পয়েন্ট অফ টাইমটা ভাইয়া জিনিসটা কি, দ্যাট মিনস এক্স্যাক্ট টাইম, এক্স্যাক্ট টাইম। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি কেমন হয়, কাজটা শুরু হয় অতীতে, কিন্তু অতীতে শুরু হয়ে অতীত থেকে চলতে বর্তমানেও সে কন্টিনিউ করে। স্ট্রাকচারটা দেখো, স্ট্রাকচারটা কি তোমার তো জানা নাকি, তোমার তো জানা যে হ্যাভ বিন বা হ্যাজ বিন। ওকে, এখন বলতো হ্যাভ বিন বা হ্যাজ বিন কেন হয়েছে, দেখো এর নাম কি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ভালো করে খেয়াল করো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পারফেক্ট টেন্স মানে কি, পারফেক্ট টেন্স মানে হ্যাভ, ওকে, এর সাথে কি V3, তাহলে কি হয়েছে, বি থেকে কি হয়েছে, বিন হয়েছে, তাহলে এই গেল পারফেক্ট টেন্স। এবার বলছে কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজি, কন্টিনিউয়াস মানেই কি ভার্বের সাথে এনজি। তো এটা যদি ফার্স্ট পারসন বা প্লুরাল নাম্বার থাকে তাহলে আমরা হ্যাভ বিন লিখি, আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে হ্যাজ বিন লিখি। কিন্তু নামের সাথে কন্টিনিউয়াস আসে মানেই আইএনজি দিতে হবে, নামের সাথে কন্টিনিউয়াস আসে মানেই কি করতে হবে ভাই বলতো, আইএনজি তোমাকে দিতেই হবে। ওকে, এখন আসো এর, আচ্ছা এর কিন্তু আলাদা কোনো মার্কার নাই, এর একটাই মার্কার, দেখো মার্কারটা কি, টাইম, কি থাকে, সময়ের উল্লেখ থাকে। কি থাকে ভাইয়া, মার্কারটা কি, সময়ের উল্লেখ, কি থাকে, সময়ের উল্লেখ থাকে, এটা এর মার্কার, সময়ের উল্লেখ থাকে। ওকে, এখন দেখো আমরা সিন্স আর ফর বসাই, তাই তো, খেয়াল কর, ছোটবেলা থেকে পড়তেছিস তাও বসাইতে পারিস না তোরা, সিন্স আর কি ফর। এখন এই সিন্স আমরা পড়ি কি, যে পয়েন্ট অফ টাইম, ফর কি পড়ি, পিরিয়ড অফ টাইম, ছোটবেলা থেকে, কিন্তু জীবনেও ইউজ করতে পারি না। দেখো এই যে পয়েন্ট অফ টাইম বা পিরিয়ড অফ টাইমের মানে কি, পয়েন্ট অফ টাইম মানে দেখ সিন্স কি বলি, যে ভাইয়া পয়েন্ট অফ টাইম, এই পয়েন্ট অফ টাইম জিনিসটা আসলে কি, ভালো করে খেয়াল করো এটা। হ্যাঁ, পয়েন্ট অফ টাইমটা ভাইয়া জিনিসটা কি, দ্যাট মিনস এক্স্যাক্ট টাইম, এক্স্যাক্ট টাইম। ভাই এখনও সেরকম বুঝতে পারতেছি না, মানে হচ্ছে শুরুর সময় দেয়া থাকবে, যেখানে এক্স্যাক্ট টাইম থাকবে, শুরুর সময় দেওয়া থাকবে, তাকে আমরা বলি পয়েন্ট অফ টাইম। সেখানে আমরা কি ব্যবহার করি, সিন্স ব্যবহার করি। আর ফরে কি বলতেছি, পিরিয়ড অফ টাইম। এর মানে কি ভাই, আসলে দেখো এখানে শুরুর সময় দেয়া থাকে না, এক্স্যাক্ট টাইম দেয়া থাকে না, এখানে থাকে কি কতক্ষণ ধরে। ওকে, এখন আমরা যদি জেনে নিতে পারি যে সিন্স আসলে কোথায় কোথায় বসে, তাইলে অটোমেটিকলি ফর আমাদের পড়া হয়ে যাবে, তাই না। দেখো সিন্স কোথায় বসে, লিখে নাও। এক হচ্ছে কি ঘড়ির সময় যদি দেয়া থাকে, যে আমি বিকাল 4টা থেকে পড়তেছি, আমি সকাল থেকে পড়তেছি, আমি সকাল 6টা থেকে পড়তেছি, আমি দুপুরে 1টা থেকে কান্না করতেছি, এই যে ঘড়ির সময়। 2 নম্বরে হচ্ছে দিনের সময় মানে কি, ওই যে সকাল থেকে, রাত থেকে, দুপুর থেকে, সন্ধ্যা থেকে, বিকাল থেকে, দিনের সময়, এক্স্যাক্ট টাইম। ওকে, 3 নম্বরে দেখো, 3 নম্বর হচ্ছে তারিখ, যে তারিখ দেয়া থাকে, এত তারিখ থেকে আমি জ্বরে ভুগতেছি, ওকে। তারপরে দেখো এক্স্যাক্ট টাইম কি, বার। ওকে, যদি বারের নাম, বার মানে কি ভাই, শনিবার, রবিবার, হ্যাঁ, সোমবার, মঙ্গলবার, এরকম বারের নাম। এরপরে দেখো 5 নম্বরে হচ্ছে এক্স্যাক্ট টাইম কাকে বলা হয়, বলছে ভাই মাসের নাম, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, হ্যাঁ, জুন, জুলাই, অগাস্ট, এগুলা মাসের নাম। 6 নম্বরে হচ্ছে কি সাল, বছর, হ্যাঁ, 1971 সাল থেকে আমরা স্বাধীন, সাল, এটাও তোমার এক্স্যাক্ট টাইম বোঝায়, শুরুর সময় বোঝায়। আর 7 নম্বর যদি আমরা লিখি, কোথায় লিখবো, এখানে লিখি না। 7 নম্বরে দেখো সিজন, মানে আমাদের যে ষড় ঋতু আছে না, এই 6টা ঋতুর নাম যদি থাকে তাহলে এক্স্যাক্ট টাইম। তাহলে এরপরে তোমার আর সিন্স আর ফর নিয়ে সমস্যা হবে না। ওকে, সিন্স কোথায় বসাবো, ঘড়ির সময়, দিনের সময়, তারিখ, বার, মাসের নাম, তারপরে সাল যদি থাকে, আর সিজন, ঋতু যদি থাকে, তাহলে আমরা সিন্স বসাবো, বাকি সব জায়গায় ফর।